नमस्कार केमन आছেন সবাই। আজকে শুক্রবার সকালে ওই 9:30 মতো বাজে। আজকের আমি সকালে যখন মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, স্কুল থেকে আসার সময় একেবারে মাছ নিয়ে উপরে চলে এসেছিলাম। ওই যে আজকে নিয়েছিল কাতলা মাছ এনেছিল, পাবদা মাছ এনেছিল, তো আমি একটুখানি নিহড়ে মাছ এনেছিল। আমি ওই কাতলা মাছ প্রথমে নেব ভাবছিলাম, তারপরে দেখলাম একটা রুই মাছ, কাটা রুই মাছ আছে, তো ওটাই নিলাম। ওই 800 মতো ওয়েট হয়েছিল। ওই হাফ মাথা কেউ হাফ নিয়ে নিয়েছিল আর হাফ মাথা দিয়েছিল, আমি ওটা নিয়ে নিয়েছি। আর আরেকটা মাছের ব্যাপারে দেখি ফুল চিংড়ি নিয়ে এসছে, তো আবার একটুখানি ফুল চিংড়ি নিলাম। ফুল চিংড়ির বড়াটা খেতে বেশ ভালোই লাগে। এসে মাছগুলো রাখলাম, তারপরে দিদি বাসনগুলো মেজে দিলে আর আমি এদিকে জামাকাপড়গুলো সব কাচতে দিয়ে দিচ্ছি, দিয়ে সব পরিষ্কার করে ঘরটার পরিষ্কার করে তারপরে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেলে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আজকের ওই আলু ফুলকপি মাছে তরকারি করব আর একটুখানি ডাল করব। আর কালকের মাংস করেছিলাম না, একটুখানি আছে। আর একটু ওই ফুল চিংড়ি নিয়েছি, ফুল চিংড়ির বড়া করব। আর সোপান আজকের ওর তো বলা যায় না কখন বেরোয়, ওই জন্য আমি বলি না বাবা, আগের দিনের মতো কাণ্ড করবো না, না খেয়ে বেরিয়ে যাবে, আগে ভাতটা করে রাখি আর তারপরে দেখছি বলে এদিকে ওয়াশিং মেশিনেও সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে এবার ঘরটা ঝাঁট দিয়ে আজকে ভাবছি ঘরটা মুছেই নেবো, আগে বেলায় মুছবো না, এখনই মুছে নেবো। তারপরে এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আজকের আর রান্নাগুলো দেখালাম না, রান্না হয়ে গেছে। আমি এদিকে ওই তখন বেলা হয়ে গেছে 12টা 12:30 মতো বাজে। মেয়েও স্কুল থেকে চলে এসেছে। সোমান আজকের কিন্তু বেরোয়নি, আজকের বেশ দেরি করেই বেরিয়েছে। তো ভাবলাম খাওয়ার সময় আগে বড়াটা ভেজে রাখিনি, ভাবলাম খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো। তাই ওই ফুল চিংড়ি তো আর কাটার ব্যাপার থাকে না, ওই যেগুলো একটু বড় ছিল সেগুলোর মাথাগুলো যা করে একটুখানি কেটেছি। আর যেগুলো একদম ছোটো ছোটো তার তো আর ওই কাটার কোনো ব্যাপার থাকে না, ওই একটু বেছে নিলেই হয়ে যায়। ওই পেঁয়াজগুলো ভালো করে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে টুকরো করে দিচ্ছি, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচো কুচো করে দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে একটুখানি ওই দেবো, ওই মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি মুসুর ডাল বেটে দেবো। আর দেবো হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার, আর একটু লঙ্কা তো দিয়েইছি আগে, একটুখানি হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে আর ভালো করে মেখে আর একটু পাতলা পাতলা করে ভেজে নেবো। এই যে সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাবো, বসিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে গ্যাসটাকে আস্তে দিয়ে আর খুব ভালো করে ভেজে নেবো। আর যখন ভাজতে যাচ্ছি তখন সোপান বলছে আমি কি ছাড়বো ওইগুলো? আমি বলি ঠিক আছে ছাড়ো, তাহলে তুমি তাহলে এগুলো ভাজো আর আমি স্নানটা করে আসি, তাহলে হয়ে যাবে। আবার একটা কাণ্ড হয়েছে, আমি মাছ নিয়ে চলে আসার পর আরেকটা মাছ ব্যাপারী এসে ওই ভেটকির কাঁটাগুলো হয় না, ওই ভেটকির কাঁটাগুলো হাঁকছিল। ও আবার বলছে চলো নেবে, আমি বলি আমি যাবো না, তুমি গেলে যাও। ও আবার নিচে গিয়ে ওই ভেটকির কাঁটা কিনে নিয়ে এসছে। ওটা খেতে না আমরা সবাই খুব পছন্দ করি, আর শীতের সময় ফুলকপি টুলকপি উঠেছে, ওটা দিয়ে করলে বেশ লাগবে। আজকের আর করবো না, আজকের অনেক কিছু আছে, আগের দিনের মাংসটাও আছে, তাই আজকের আর করবো না, কালকের ওটা করবো ভাবছি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।